নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যেহেতু সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো উপলক্ষে আমি কিন্তু একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও কুমোরটুলিতে কি ধরনের সরস্বতী ঠাকুর উঠেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ঠাকুর মানেই হচ্ছে কুমোরটুলির মাতৃ প্রতিমা, সেটা কিন্তু হয় ভীষণ সুন্দর। তো চলো কিভাবে পৌঁছাতে হবে সেটা চট করে বলে নিই। শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে বেশ কিছুটা হেঁটে এখানে লাল মন্দির বলে একটি জায়গা আছে, ওখান থেকে বেশ কিছুটা সামনে গিয়ে লেফট সাইডে পড়বে দুর্গা মন্দির। তো সেখান দুর্গার একটি মূর্তি, সেখান থেকে গিয়ে এই স্ট্রেট রাস্তাটা চলে গেছে, কিন্তু একটা ট্রাম লাইনের ওপর দিয়ে গিয়েই এই রাস্তাটা আমাদের কুমোরটুলির যে স্টুডিও পাড়া সেখানে পড়বে। তো দেখো প্রচুর মানুষের ভিড়। তো চলো তোমাদের দেখিয়ে নিই। এই যে রাস্তাটার কথা বললাম, এই রাস্তাটা দিয়ে কিন্তু স্ট্রেট একদম চলে যেতে হবে ট্রাম লাইন। তো এখান দিয়েই কিন্তু আমরা এখন পৌঁছে গেছি পুরো স্টুডিও পাড়ার ভেতরে। তো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর হয়ে আছে, কিন্তু এখনও কিন্তু মাতৃ প্রতিমার কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। এখনও কিন্তু কারিগরেরা মনোযোগ দিয়ে তাদের কাজ চালাচ্ছে। আর এখানে রয়েছে ঠাকুর সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর অলংকার এবং মালা, খুব সুন্দর সুন্দর মালা এখানে পাওয়া যায়, যেটা কিন্তু অন্য কোথাওতেই পাওয়া যায় না। তো দেখো এই ধরনের যে ঠাকুরগুলো রয়েছে, এই ঠাকুরগুলোর প্রাইস 2500, 3000, 3500 এইরকম। আর এখানে রয়েছে চালচিত্র তৈরির জন্য নানা রকম কাগজপত্র, রং বেরঙি রকমারি কাগজ কিন্তু এখানে রয়েছে। এই হলো স্টুডিও পাড়ার ঢোকার মেন যে রাস্তা, এখান থেকেই যেতে হয়। প্রচুর কিন্তু এখানে দোকান এখানে রয়েছে। দেখো এখানে একটা বিশাল বড় মাতৃ প্রতিমা, এখনও কিন্তু কাজ চলছে, সম্পূর্ণ হয়নি। আর এখানে দেখো মায়ের কিন্তু এখনও রং করা হচ্ছে, গায়ের অঙ্গরাগ করা হচ্ছে, এখনও কিন্তু গায়ের রং কিন্তু কমপ্লিট হয়নি। আর এখানে দেখো মাকে এখানে তৈরি করা হচ্ছে। এটি কোনো কলেজ বা স্কুলের ঠাকুর হবে, ভীষণ সুন্দর। মোহনবাসী রুদ্রকালের এটা স্টুডিও। তো আরও বেশ কিছুটা এগিয়ে গেলে এই রাস্তাটি ধরে ডান দিকে বা দিকে রয়েছে অজস্র এখানে ঠাকুর। আর এই ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো ভীষণ সুন্দর। আর এই যে ঠাকুরটা দেখছো, শাড়িটা তো অপূর্ব অপূর্ব শাড়িটা। তো এইভাবে ঠাকুরগুলো এখানে এখনই ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই একবার কুমোরটুলি থেকে ঠাকুর বা মাতৃ প্রতিমা আনতে পারো। এই ঠাকুরগুলো তো যিনি করেছেন, যিনি শিল্পী, তার তো অনবদ্য শিল্পর এই নিপুণ মহিমা, যেটাতে এত সুন্দরভাবে এইরকম পুতুলের আকৃতি করে মা সরস্বতীকে ফুটিয়ে তুলেছেন। এখানে ঠাকুরকে সাজানোর জন্য নানা গয়না, টিকলি, টায়রা, বিভিন্ন রকম অলংকারও কিন্তু রয়েছে। আর এই ঠাকুরগুলো দেখেছো কত ছোট, এইগুলোর দাম হচ্ছে 1000 টাকা, 700 টাকা এইরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে। এই মাতৃ প্রতিমাগুলো এইগুলো কিন্তু সবই এগুলো সাঁচের তৈরি। আর যেগুলো কাঠামোর ঠাকুর সেইগুলোর রেট কিন্তু একটু নয় অনেকটাই বেশি। তো এই যে সাইডে ঠাকুরগুলো রয়েছে 7000, 8000 এইরকম রেঞ্জের। আর এই ঠাকুরটি দেখে আমরা মোটামুটি কিন্তু পুরো মার্কেট যে স্টুডিও পাড়াটা যেটা রয়েছে সেটা পুরোটাই একটু ঘুরে নিলাম, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো মাকে লাল সাদা শাড়ি পরিয়ে তৈরি করেছে সুন্দরভাবে। আর এই যে ঠাকুরটা তৈরি হয়েছে এটা দেখলে তো চোখ জুড়িয়ে যাচ্ছে যে শিল্পীর হাতের কাজ কি অপূর্ব, কি নিখুঁত, কি নিপুণ। তো দেখেও ভালো লাগছে না, কোথাকার যে ঠাকুরটা জানিও না, ভীষণ সুন্দর। আর এই ঠাকুরগুলোর দামটা অনেকটাই বেশি, কিন্তু আমি কিন্তু এত সুন্দর জিনিসটা দেখে আমি কিন্তু দাম জিজ্ঞাসা করার কথা ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিওর সাথে।